ঈদের দিনের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো চলো ওদিন কি করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম, দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি। তো সকালবেলা দেখলাই তো মুখ ধুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঘরে থেকে দেখলাম ক্যামেরায় যে কি গরুগুলো এখন আছে, একটু পরে থাকবে না। নেমে দেখলাম অলরেডি পাশে একটা গরু জবাই হয়ে গিয়েছে। আর দেখো এখানে একটা গরু কিভাবে তাকায় আছে, এটা সবচেয়ে হার্টিং একটা মোমেন্ট। তো আমাদের গরু তখনও জবাই হয়নি, ওয়েট করছিলাম কসাই যে সময় আসার টাইম দিয়েছিল সেই সময়ের জন্য। আমার সব থেকে বেশি এর আগে কখনো খারাপ লাগতো না, যখন থেকে আমি বিড়াল পালা স্টার্ট করি এরপর থেকে আমার পশুর প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে, যার কারণে আমি এখন কোরবানিও দেখতে পারি না। আমার খুবই খারাপ লাগে, মানে ওদেরকে যখন বাঁধে ওরা কিছুই বলতে পারে না, তাই না? যদি তারা কথা বলতে পারতো তাহলে হয়তো জবাই দিতেই পারতো না কেউ। তো যাই হোক, তারপরে কসাইরা চলে আসে, তারপরে ওকে আর কি অনেক শান্ত ছিল, কিছুই বলতো না। অনেক কম টাইম কাটানো হয়েছে, ছোটবেলায় অনেক বেশি টাইম কাটাইতাম। তো এখানে দেখতেই পাচ্ছ ওকে ছাড়াই কিন্তু রশি ছাড়াই কিন্তু শুয়াইছে, দেখছো না কত শান্ত ছিল। তো এরপর আর কি এখানে বাধা হচ্ছে, তারপর আমি আর জবাই হওয়ার পর আর দেখি নাই। যাই হোক, এখানে আম্মু সেমাই রান্না করেছিল, একটা চিনি ছাড়া একটা চিনি দেওয়া। আবার হচ্ছে পাশাপাশি নুডলসটাও রান্না করেছিল, এটা আমি খেয়ে নিছি, অনেক বেশি মজা লাগে আমার ঈদের দিনের নুডলসটা, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে। আর ঈদের দিনের গোস্ত আমি জানি সবাই অনেক বেশি খায় ওই দিন, হ্যাঁ ওই দিন একটা মজা হয়, বাট আমি না খেতেই পারি না। এক পিস খাইছি আর খাইতে পারি নাই, কেন জানি এখনও খাইতে পারতেছি না। এরপরে এই তো আম্মু এগুলো রান্না করলো, তোমাদেরকে দেখাইলাম। এর মধ্যে তাদের কাটাকুটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে সবাই কাজ করতেছে তারা নিজেদের মতো। এরপর ঘরের মধ্যে ইনশাআল্লাহ ঘর এত এলোমেলো থাকে গাইজ, আমি তোমাদেরকে কি বলবো। এরপরে এই তো দেখো আমার পুট্টুস পাখিটা, ও বসে বসে দেখছে সবার কাজ, সেও কাজ করতে চাচ্ছে বাট পারছে না, কারণ সে একটা বিড়াল, সে মানুষ নয়। তারপর আমি ঘুমাই গেছি, লম্বা একটা ঘুম দিয়ে দেখি আম্মুর রান্না বাড়া শেষ। এটা খাই নাই, তোমাদেরকে জাস্ট দেখাইলাম যে জমে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তখন কাজ টাজ করে অনেক টায়ার্ড ছিলাম। তো তারপরে একটু রোস্ট দিয়ে ভাত খাইছি, আজকেও আমি রোস্ট দিয়ে খাইছি, কারণ আমি গরুর গোস্ত খাইতেই পারতেছিলাম না। তো এই জায়গায় দেখতেই পাচ্ছ রোস্ট নিয়ে একটুখানি ভাত দিয়ে তারপরে খেয়ে ফেললাম। এমনিও টায়ার্ড লাগতেছিল, খেতেও ইচ্ছা করতেছিল না, তাও খাওয়া লাগছে, শরীরের তো একটা শক্তি লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।